নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পেঁপে অনেকে অনেকভাবে রান্না করে খান। আজকে আমি একটা পেঁপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁপেকে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, মাঝখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাকে। আর রান্না করতে করতে কি লাগে আমি দেখিয়ে দেব। খুব একটা বেশি পরিমাণে উপকরণ লাগে না, কম উপকরণে সুস্বাদু একটা রেসিপি। তো এই রান্নার জন্য আমার লাগছে বাদাম। তো বাদামকে আমি খালি কড়াইয়ে তেলে নিচ্ছি, মানে তেল ছাড়াই ভাজা করে নিচ্ছি। আর এই রান্নাটা পুরা ঘিতে রান্না করব। এর জন্য দিয়ে দেব ঘি, একটু বেশি পরিমাণে ঘিটা আমি দেব। তারপর ফোড়নে দেব পাঁচফোড়ন। আপনারা চাইলে গোটা জিরা দিতে পারেন, নতুবা কালো জিরেও দিতে পারেন। আমি এখানে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি কুড়ানো পেঁপে। তারপর যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে বাটা, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়েছি 1 চামচ চিনি, দিয়েছি পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করতে করতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ জল ছাড়বে, যেহেতু লবণ দিয়েছি জল ছাড়বে, আর এই জল থেকেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন জল ছেড়েছে অনেকখানি। তারপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। পেঁপে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বাদাম দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি। তো রান্না একদম শেষের পথে, গ্যাস অফ করে দিলাম। এই পর্যায়ে দেব আমি 1 চামচ গরম মশলা। আর ঘি আমি দিচ্ছি না, কারণ রান্নাতে আমি আগেই অনেক ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? অবশ্যই আপনার মতামত জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি, আর দেখতে কত লোভনীয় লাগছে। তো বন্ধুরা, দেখতে যত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই, বাই।